আজকে রবিবার, আমাদের সারা সপ্তাহে একবারই বাজার হয়। আর আমি সমস্ত সবজিগুলোকে কিভাবে সংরক্ষণ করে রাখি আর কিভাবে সারা সপ্তাহের কাজটা একটু এগিয়ে রাখি রবিবার দিন, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাছ, সবজি সমস্ত কিছুই কিন্তু আমাদের একদিনেই বাজার হয়। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল কুটুসকে এখন দিয়েছি এখানে কালার করতে, ওকে খাইয়ে দাইয়ে ছেড়ে দিয়েছি। এবার ও কালার করবে, খেলবে। আজকে তো মিষ্টু নেই, তো তাই জন্য ও একাই যা করার করবে। চারদিকে বই খাতা দিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি ভাতটা করে নিচ্ছি। কৌশিক গেছে বাজার করতে, আমি ততক্ষণ আগের সপ্তাহের যে আদাগুলো বেঁচেছিল সেগুলোই একটুখানি ছাড়িয়ে ধুয়ে কুচি করে পেস্ট করে নেব। মোটামুটি 250 গ্রামের মতন আদা আগের সপ্তাহের ছিল। তো আমি ওকে আরও আদা আনতে বলেছি, কিন্তু এই সপ্তাহে এইটুকুই বেটে রাখবো। তো আদাগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে কুচি করে নিয়েছি। আর তারপরে মিক্সিতে অল্প পরিমাণে জল দিয়ে বেটে রেখে দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো নুন বা ভিনিগার কিছুই ইউজ করি না। এরকম এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 7 দিন কেন 15 দিন ভালো থাকে। তো কৌশিক বাজার নিয়ে চলে এসেছে। এখন কুটুসকে একটা কলা দিয়েছি, ও এখন কলাটা খাচ্ছে। আজকে রবিবার তো রান্নাবান্না করতে একটু দেরি হবে, কারণ মাছ সবজি এসব ধুয়ে গুছিয়ে রাখবো, তারপরে রান্না করব। তো এখানে কালার করছে আর ওর বাবা শুয়ে আছে। এখানে দেখো কি কি বাজার নিয়ে এসেছে। এখানে হচ্ছে সজনে ডাঁটা, কুমড়ো, ওল, গিমে শাক। 10 টাকায় পেয়েছে বলে পুরো এত গিমে শাক নিয়ে এসেছে। এবার হচ্ছে পেঁয়াজ, এখানে কুল এনেছে, কুলগুলো বেশ পাকা পাকা। আর এখানে হচ্ছে টমেটো আর ধনে পাতা, আবার আদা রসুন এনেছে। রসুনটা বাড়িতে ছিল না, আদাটা ছিল। তো আমি কুলগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। শুধু কুল নয়, সব কটা সবজিকেই ভালো করে ধুয়ে জল ঝরাতে দেব। আর যা যা কাটাকুটি ভালোভাবে গুছিয়ে রাখা সেগুলো কিন্তু আমি বিকেলবেলা করব। তো এখানে সব সবজিগুলোকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। এবার সজনে ডাঁটাগুলোকে কেটে নেব, কারণ সজনে ডাঁটাগুলো আমি আর গোটা গোটা রাখবো না, ফ্রিজে জায়গাও লাগে আর এগুলো শুকিয়ে যায়। তাই জন্য একেবারে ছাড়িয়ে রেডি করে রেখে দিচ্ছি। আর এখানে দেখো কত মাছ এনেছে। চিংড়ি মাছ, তারপরে হচ্ছে তেলাপিয়া, আর আমুদি মাছ, আর হচ্ছে রুই মাছ। 4 রকমের মাছ নিয়ে এসেছে। আর এগুলোকেও এখন ধুয়ে বেছে পরিষ্কার করে রাখতে হবে। একটা ব্যাগে সবজি আছে, সেগুলো এখনও ঢালিনি। আগে মাছগুলো গুছিয়ে নিই। আসলে আমাদের রান্নাঘরটা না ভীষণ ছোট, একসাথে সব কিছু ঢেলে ফেললে গোছাতে ভীষণ অসুবিধে হয়। তো মাছগুলো আগে ধুয়ে নিচ্ছি, কারণ কৌশিক আজকে একটু দেরি করেই বাজারে গেছে। আর তারপরে যদি আরও মাছগুলোকে ওইভাবে ফেলে রাখি তাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য ধুয়ে নিলাম। আর সমুদ্রের মাছ আর পুকুরের মাছ আমি কিন্তু আলাদা করে রাখি। আর মাছগুলোকে এখন একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিলাম। মাছগুলো জল ঝরে গেছে। আর এখানে 2টো তেলাপিয়া মাছ একটু বড় ছিল বলে ওগুলোকে আমি 2 টুকরো করে দিয়েছি, কারণ খুব বেশি বড় মাছ হলে না ওটার ভেতরে নুন হলুদ মশলা কিছুই ঢুকবে না। আর এখানে ওর সাথে রেখে দিচ্ছি রুই মাছটাকে। আগে আমি একটু পাউচে প্রত্যেক দিনের মাছ ভাগ ভাগ করে রাখতাম, কিন্তু এখন আর অত সময় পাই না, ওই একবারেই রেখে দিই আর কি। আর এখানে এর মধ্যে ওই সমুদ্রের মাছগুলো রেখে দিলাম। মাছ কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আজকে যে মাছটা রান্না করব ওটা বের করে তার মধ্যে নুন হলুদ মেখে রাখলাম। এখানে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি করব, আর আমাদের জন্য করব মাছের টক। নুন হলুদ মেখে রেখে এখন বাকি যে সবজিটা ছিল ওটাকে ঢালবো। তো এর মধ্যে দেখছি বেগুন আর এক গুচ্ছ পুঁই শাক আর হচ্ছে শশা। এবার পুঁই শাকটা না ওইরকম বটিতে মানে ছুরিতে আমি কাটতে পারি না, ওই জন্য মাটিতে বসে একেবারে বটি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। শাক আর ডাঁটা সব কিছু আলাদা করে শাকগুলোকে কুচিয়ে একেবারে রেখে দেব। আর তারপরে ধুয়ে জল ঝরাতে দেবো। আর কিছুটা শাক আমি আজকে রান্না করব। তো এখানে আমি পুঁই শাক আর পুঁই ডাঁটা নিয়ে নিয়েছি। আর এদিকে নিচ্ছি বেগুনটা কেটে নিয়ে এবার আমি আলুটা কেটে নিচ্ছি। আর তাহলেই আমার সবজির তরকারির জন্য রেডি হয়ে যাবে। আর কুটুসের জন্য করব একটুখানি মাছের কষা। তো সেটার ভিডিওটা না আমি রিলসে শেয়ার করে দেবো। এতগুলো রেসিপি একসাথে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার 2টো দিকে কড়াই চাপিয়ে দেবো। আমি তো অলরেডি ভাতটা আগেই করে রেখেছি, কারণ জানি এসব গোছাতে গিয়ে অনেক দেরি হবে। আর বাচ্চা, শ্বশুরমশাই সব মিলিয়ে একেবারে তো নাজেহাল অবস্থা হবে। এখানে একদিকে মাছটা ভাজবো আর একদিকে ওই চচ্চড়িটা বসাবো। এখানে তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ কুচি। এবার সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই কেটে রাখা সবজিটা দিয়ে দেবো। আর ওদিকে কড়াইটা গরম হয়ে গেছে আর আমি ওখানে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম।
আর এই রবিবার দিনে আমি দুপুরবেলায় একটু মানে সহজ রান্না করি আর কি। মাছের টকটা যেমন বানাতে 5 মিনিট সময় লাগে, কোনো মশলা কষাতে হয় না, তাই জন্য আমি মাছের টক বানাচ্ছি আর এদিকে একটু চচ্চড়ি বানাচ্ছি, যেটা একভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো নুন হলুদ দিয়ে এখন ঢেকে দেবো, আরামসে ওটা ভালো করে ভাজা হবে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু মাছের তেলটা অন্য জায়গাতেই ভেজে নিচ্ছি, কারণ যদি তেতো হয় তাহলে পুরো সবজিটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য অন্য জায়গায় ভেজে একটু দেখে নিলাম যে তেতো নয়, তো তারপরে আমি এই সবজিটার মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটা আবার ঢাকা দিয়ে ফুটতে দেবো, মানে সেদ্ধ হতে দেবো, আর ততক্ষণে ওদিকে মাছের টকটা বসাবো। টকের রেসিপি বোধহয় আমি আগেও শেয়ার করেছি। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ওই আমচুর গোলা জলটা এর মধ্যে ঢেলে দিতে হবে, নুন আর হলুদ দিয়ে দিতে হবে। তারপরে ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে একটুখানি সর্ষের বাটার জল দিতে হবে। এবার জলটা ফুটে উঠলে নামানোর আগে একটু কাঁচা তেল আর দিতে হবে একটুখানি কাঁচা লঙ্কা। ব্যাস কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল দেখলে। ওই জন্য আমি আজকে মাছের টক বানিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর টকটা শ্বশুর শাশুড়ি কৌশিক সবাই খেতে খুব ভালোবাসে, কিন্তু একটাই অসুবিধে, কুটুসের জন্য আবার আলাদা রান্না করতে হয়। তো এখানে আমি চচ্চড়িটার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু সর্ষের জল দিয়ে দিলাম, অল্প পরিমাণে সর্ষের জল দিয়ে কাঁচা তেল দিয়ে নামিয়ে দিয়েছি। চচ্চড়ি আর মাছের টক রেডি হয়ে গেছে। এবার কুটুসের জন্য মাছের ঝোল বানাবো। আজকে ওর জন্য একটু কষা কষা মাছ বানাবো, পেঁয়াজ আর টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে। তো এটার ভিডিওটা না আমি একটা রিলসে শেয়ার করে দেবো। এখন শ্বশুরমশাইয়ের খাবারটা আগে দিয়ে দিই, কারণ প্রায় 2:30 বাজে, উনি 2টোর পরে খেতে দিলে রাগ করেন। আর এখানে কুটুস এখন এই যে ব্লগসগুলো আছে এগুলো নিয়ে খেলছে, এগুলো নিয়েও না বাচ্চারা অনেকক্ষণ সময় কাটাতে পারে। আর এখানে দেখো কুটুসের মাছটা একদম রেডি হয়ে গেছে। আমার মেয়ে না ঝোলের থেকে এরকম কষা কষা জিনিসপত্র খেতে বেশি পছন্দ করে। কিচ্ছু দিইনি এর মধ্যে, আমি শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েছি। তো দেখো কি সুন্দর হয়েছে মাছটা। মামা কি বানিয়েছে মা? লাঞ্চ করে কুটুসকে ঘুম পাড়িয়ে এখন চলে এসেছি সবজিগুলো সব গুছিয়ে রাখবো। এই রবিবার দিন যদি সব কিছু একটু রেডি করে রাখা যায় না, সারা সপ্তাহটা খুব ভালোভাবে কাটে। আমাকে তো খুব সকালে উঠে রান্না করতে হয়, তাই জন্য সব কিছু যদি একটু গুছিয়ে রাখি তাহলে আর কষ্ট হয় না। তো এখানে দেখো ধনেপাতাগুলোকে ভালো করে বেছে, ওর যে গোড়াগুলো ছিল সেগুলোকে সব বেছে ফেলে দিয়ে আমি একটা কিচেন টাওয়েল দিয়ে মুড়িয়ে এইভাবে রেখে দেবো। আর রসুনটা আমি কিন্তু বাটি না, ছাড়িয়ে রেখে দিলাম। আর সজনে ডাঁটাগুলোকেও কিচেন টাওয়েল দিয়ে মুড়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম। এবার এই পুঁই শাকটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, ওটাকে নিচে একটা কিচেন টাওয়েল দিয়ে দিলাম। এবার পলিথিনের মধ্যে এই শাকটাকে রেখে দেবো, যখন রান্না করব খালি এনেই সোজা কড়াইতে দিয়ে দেবো। আর এই ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে রেখে দিলাম। এবার এই প্যাকেটের ভেতরে হাওয়াটা কিন্তু বের করে দিতে হবে, তা না হলে ভেপার তৈরি হবে আর সবজিগুলো নষ্ট হয়ে যাবে। আর এবারে কুমড়োগুলোকেও একটু কিচেন টাওয়েল দিয়ে মুড়িয়ে রেখে দিলাম, যাতে ওর চারপাশটা পচবে না। আর এই হাফ বেগুনটা আছে সকালে রান্না করেছিলাম, ওটা আছে কালকে, এটা রান্না করে নেব। আর ওলটাকেও কালকেই রান্না করে নেব, কারণ ওল বেশি দিন ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়। এবার টমেটোগুলোকে এটার মধ্যে সাজিয়ে রেখে দেবো। টমেটোকে আর আমি প্যাকেটে ঢোকাই না, টমেটো চট করে তুলে আনতে সুবিধে হয়। আর লেবুগুলোকেও এইভাবে রেখে দিলাম। এইবার নুন চিনির ডাব্বাগুলো সব ফিল করে নেব। আজকে চিনি ছিল না, কৌশিক এনেছে, তো ওখান থেকে একেবারে ওই যেখানে আমি রোজকার নিই ওখানেও ঢেলে রাখলাম, আর বাকিটুকু ওই বড় কন্টেনারে ঢেলে রাখলাম। আর এগুলো ফিল আপ করে রাখলে কি হবে, সকালবেলা উঠে আর অত ভাবতে হবে না। আর এখানে দেখো শশাগুলোকেও ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, এটাকেও কিচেন টাওয়েলের মধ্যে দিয়ে ওই একদম ভেপারটা বার করে রেখে দিলাম। আর এগুলো এয়ারটাইট কন্টেনারে রাখলে আরও ভালো হয়, কিন্তু আমার কাছে অত এয়ারটাইট কন্টেনার নেই। আর এগুলো তো বড় বড় জিনিসপত্র, অনেক বড় বড় কৌটো লাগবে। আর এখানে দেখো নুনটাও শেষ হয়ে গেছিলো, তো ওটাকেও ঢেলে রেখে দিলাম। আর নুনের কৌটোটাকেও ভালো করে ফিল করে রেখে দিলাম। ব্যাস আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা একটু বেরোবো। আর রাত্রিরে বানিয়েছিলাম লেমন চিকেন, এটার রেসিপিটাও আমি একটা রিলসে শেয়ার করে দেবো। ভীষণ ভালো খেতে হয়েছিল, বাটার, গার্লিক আর লেমন এই 3টে দিয়ে বানিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও, ইউটিউবে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।